বলরাম, শ্রীকৃষ্ণ এবং মা যশোদার মধ্যে কথোপকথন এই দামোদর লীলায়। কৃষ্ণকে উদুপুলে বাঁধার পরে মা যশোদা কঠোর বাক্যে কৃষ্ণকে বলছে, এখানেই থাকো, নড়াচড়ার যদি নড়াচড়ার করার স্পর্ধা দেখাও তাহলে আমি তোমাকে প্রহার করবো। এখন তো প্রহার করে শুধু বেঁধে রাখছি। হ্যাঁ, তিনি অন্যান্য গোপীদের তখন বলছেন, মা যশোদা তাহলে অনেক মানে পুরা মেলার মতো হয়ে গেছে না। একজন যদি বড় নেতা যদি ধরা পড়ে না কোনো কিছুতে, কি হয়, লোকে লোকারণ্য হয়ে যায় না। এই হচ্ছে চোরের সর্দার ধরা পড়েছে। হ্যাঁ, দুষ্টের শিরোমণি, তো লোকজন থাকবে না পাশে। তখন তিনি মা যশোদা গোপীদের বলছেন, এই তোরা এরপরে নজর রাখবি একটু বেশি করে। হ্যাঁ, আর ওই মুহূর্তে সেখানে বলরাম অনুপস্থিত ছিল না। হ্যাঁ, তো তাদের সখাদের মধ্যে কেউ একজন গিয়ে তাড়াতাড়ি বলরামকে খবর দিয়েছে। আর বলরাম হম ফিরে এসে সে সংকর্ষণের ভাব অবলম্বন করছেন। কিসের ভাব? বলরাম কি সংকর্ষণ, বলরামের প্রকাশ, তো সংকর্ষণের ভাব তার মধ্যে চলে এসছে। আর সংকর্ষণের ভাব যখন চলে এসছে তখন বলরাম ঘোষণা করছেন, কঠিন ভাবে ঘোষণা করছেন, কার এমন স্পর্ধা যে কৃষ্ণকে বন্ধন করে রাখবে? হ্যাঁ, আমি সংকর্ষণ, আমি শেষনাগ। হ্যাঁ, আমি সংকর্ষণ রূপে এক নিঃশ্বাসে সমগ্র সৃষ্টি দগ্ধ করে দিতে পারি। শেষনাগ রূপে আমি সমগ্র ব্রজভূমি আমার সহস্র ফণা থেকে নির্গত গরলে প্লাবিত করে দিতে পারে। গরল মানে বিষ, বিষে প্লাবিত করে দিতে পারে সহস্র ফণা। আমি দুষ্কৃতিকারীকে জানি না, দুষ্কৃতিকারী সে জানে না যে আমি কি করতে পারি। কে এমন করেছে? কৃষ্ণকে কে বন্ধন করেছে? মানে খুব চিৎকার চেঁচামেচি করছে। কি ভাব নিয়ে? সংকর্ষণ ভাব নিয়ে। কে কে চেঁচাচ্ছে? বলরাম। কেউ যখন গিয়ে বলরামকে বলল যে মা যশোদা কৃষ্ণকে বন্ধন করেছে, তখন শুনেই তার ভাব চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে? দেখেছে মা যশোদা বেঁধেছে, তখন শুনেই বলরামের ভাব চেঞ্জ হয়ে গেছে। তখন তার মধ্যে আর উগ্র সর্পের যে মানসিকতা, যে মানে প্রভাবটা, সেটা আর থাকলো না। তিনি একবারে ভয়ে একটা ইঁদুরের মতো হয়ে গেছে। ইঁদুর যেরকম ভয় পায়, ইঁদুরের মতো হয়ে গেছে। তারপর বলরামের যখন ক্রোধ কমে গেল, তখন তিনি কি করবেন তিনি এখন আর ভেবে পাচ্ছেন না। আর বলরাম দেখছে কি কৃষ্ণ কান্না করছে, আর কৃষ্ণ বলরামকে দেখে আরো বেশি করে কান্না করতে লাগলো, যেন বলরামের তার প্রতি করুণা হয়। মাকে তো কনভিন্স করতে পারলো না। হ্যাঁ, এখন বলরামকে কনভিন্স করার চেষ্টা করছে। আরো বেশি করে কান্না করতে লাগলো। আর বলরাম হ্যাঁ কৃষ্ণের কান্না দেখে আবার পুনরায় তার মধ্যে আবার ক্রোধ এসে গেছে। কি এসেছে? আবার ক্রোধ চলে আসছে। ওই কৃষ্ণের কান্না সহ্য করতে পারছেন না। আপনি আর আমি সহ্য করতে পারবো? ভগবান যদি চোখের জল পড়ে, কোনো দুঃখ থাকে, এটা হচ্ছে প্রেমের লক্ষণ। হুম। তো বড় ভাই রূপে তখন তার আর ক্রোধটাকে চাপাতে পারেনি। হ্যাঁ, তখন আবার চিৎকার চেঁচামেচি করা শুরু করলো। কে বন্ধন করেছে কৃষ্ণকে? কৃষ্ণ হচ্ছে নারায়ণ, সে হচ্ছে স্বয়ং নৃসিংহদেব, সে হচ্ছে বামন দেব, সে হচ্ছে মৎস্য অবতার, কৃষ্ণর সমস্ত অবতারের উৎস। এই হচ্ছে সবকিছু। কে বলছে এটা? বলরাম। এতক্ষণ নিজের কথা বলছে, আমি অনন্তনাগ। এখন কৃষ্ণের বাহাদুরির কথা বলছে। বলছে ও কি সাধারণ নাকি? ওর ক্ষমতা কেউ জানে না? ওকে কে বেঁধেছে? হ্যাঁ, ও হিরণ্যকশিপুকে একেবারে বুকে পেট ফাটিয়ে তাকে মেরেছে। হ্যাঁ, সে হচ্ছে বামন দেব। ছোট্ট হলে কি হবে, বিশাল বলি মহারাজ সারা পৃথিবী একোয়ার করে নিয়েছে। হুম। এইভাবে ভগবান যে মৎস্য অবতার বা বিভিন্ন অবতারের উৎস, সেটা তিনি চিৎকার চেঁচামেচি করে বলছেন। হুম।
তখন বলরাম বলছে, দোষী ব্যক্তিকে কে বেঁধেছে? আমার সহস্র ফণা রয়েছে, আমার এই সহস্র ফণার কালাগ্নিতে এই ব্রজভূমি আমি দগ্ধ করে ভস্মিত করে দেব, জ্বালিয়ে পুড়ে ছারকার করে দেব। মানে খুব রেগে গিয়ে কৃষ্ণ কান্না করছে, দেখছে না? আর ভগবান কৃষ্ণ কি করছেন, আরো বলরামকে দেখেছে আরো বেশি করে কান্না করছে, আরো বেশি করে রেগে গেছে। তারপর এইবার বলরামের দিকে তাকিয়ে মা যশোদা বিদ্রুপের স্বরে চিৎকার করে বলতে লাগলেন, ও তাই বলো, কৃষ্ণের সমস্ত অবতারের উৎস তাই যদি হয়, তবে তুমি কে? কৃষ্ণ যদি সমস্ত অবতার উৎস, তাহলে তুমি কে? কে বলছে? মা যশোদা বলছে। তখন বলরাম উত্তর দিলেন, আমি হচ্ছে লক্ষণ, আমি শেষনাগ, আমি সংকর্ষণ, আমি এই করতে পারি, ওই করতে পারি, আমি অনেক কিছু করতে পারি। সব কথা মায়ের কাছে বলছেন। আর মা যশোদা তখন ভাবলেন, আরে এত সব অবতার কি শুধু আমার ঘরে আছে নাকি? আমার ঘর ছেড়ে যেতে পারে না কেন? তাহলে এখানে আবির্ভাব করার আর কোনো জায়গা পাওনি? শুধু আমার ঘরে আসার জায়গা পেয়েছে? যাও না, বাইরে গিয়ে থাকো। আমার এখানে আসার জায়গা পাইছি শুধু, আর কোথাও জায়গা পাই না তোমরা? অত অবতারের উৎস হলে এখানে কি জন্য আসছো? তারপর ডান্ডাটা নিয়ে যখন উঠতে, যখন ভয় দেখাচ্ছে, তখন বলরাম হ্যাঁ কে কি করছেন, হাতের ডান্ডা দিয়ে বলরামকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, তখন কি করলেন, তিনি তাকে সতর্ক করে বললেন, কে? মা যশোদা, ভালোই ভালোই এখান থেকে সরে পড়, নাহলে তোকেও পিটা দিও, তোকে বেঁধে রাখবো। ওরটাকে বাঁধছে দেখতে পাচ্ছি না? তুই যে বড় বড় কথা বলছিস, ভাগ এখান থেকে, ভালোই ভালো চলে যা, না তোকেও বাঁধবো এখন। এটা শুনে বলরাম তখন ওখান থেকে পলায়ন করেছে। আর কোনো উপায় নাই, মায়ের কাছে কিছু করতে পারে, আর কৃষ্ণের কাছে চলে গেছে। তো মা যশোদার একটা ভয়ে, একটা বকায় তার সংকর্ষণের শক্তি সব গেল। তো মা যশোদা বললেন, কৃষ্ণ তবে ভগবান, তাই? আহা মরি রে, সে বিড়ালের ডাক শুনে ভয়ে ছুটে আসে আমার কাছে, যে বিড়ালের ডাক শুনে ভয়ে ছুটে আমার কাছে আসে, সে বলে আর ভগবান? হ্যাঁ, ভগবান নৃসিংহদেব কি এমন? যদি কৃষ্ণ ভগবানই হবে, তবে কেন তার ননি চুরি করার প্রয়োজন আছে? সে কেন ননি চুরি করবে? সে যদি ভগবান হয়, ভগবান মানে চোখ বন্ধ করলে ননি কতগুলো মুখের ভিতরে চলে যাবে। তো এইভাবে মা যশোদা মনোভাব প্রকাশ করছে। তারপর বলরাম মা যশোদার কাছ থেকে এক দৌড়ে ছুটে এসে কৃষ্ণের কাছে গিয়ে বলতে লাগলো, আমি তোকে কতবার বলেছি ননি চুরি করা ছেড়ে দে, এই চুরি করা বাদ দে, আমার কথা কি শুনেছিস তুই? কে বলছে? বলরাম গিয়ে কৃষ্ণকে বলছে, আমার পরামর্শ অবহেলা করে আজ কষ্ট ভোগ করছিস, দেখছিস তো আমি তোকে ভালো ভালো বলছি, তখন আমার কথা পাত্তা দিচ্ছিস, এখন বুঝতে পারছিস তো? এখন কান্না করছে কি আমি করছি, তুই করছিস? এখন শুনিস নি কেন এতদিন? ক্লাস দিচ্ছে, কি করে যায় আমি বন্ধ করবো। আচ্ছা, আমাকে একটু 5-7 মিনিটের জন্য বিরতি দিন, আমার একটা ইমার্জেন্সি ডাক আসছে, দিতে পারেন? আমি এসে আবার শুরু করছি। আমরা কতটুক পড়লাম? প্রভু মিউট হয়ে গেছেন। এবার ঠিক আছে সাউন্ড? হ্যাঁ, এবার ঠিক আছে, হরে বলুন। হ্যাঁ, বলরাম মা যশোদার কাছ থেকে ছুটে আসলেন, এসে গিয়ে কৃষ্ণকে বকা দিচ্ছেন। প্রথমে কৃষ্ণকে বাঞ্ছেকে রেগে গেছিলেন, তারপরে কৃষ্ণ যে আহ, মা যশোদা যখন বাঞ্ছে শুনছে, তখন একটু রাগটা ঠান্ডা হয়ে গেল, ভয় পেয়ে গেল, ইঁদুরের মতো হয়ে গেল।
তারপর আবার যখন কি কৃষ্ণকে যখন দেখেছেন, কৃষ্ণ তখন বলরামকে দেখে আর বেশি করে কান্না করছে। আর যখন বেশি করে কান্না করছে, হ্যাঁ, তখনই কি করলো, হ্যাঁ, বলরাম আবার ক্রোধে গেল, আবার ক্রোধে। তখন মা যশোদা আবার বলরামের উপরে রাগ দেখিয়ে, লাঠি দেখিয়ে বলছে, সমস্ত অবতার আমার ঘরে এসেছিস এরকম বোকা দিল। তারপরে কি করলো, তখন মা যশোদা তখন লাঠি দিয়ে ভয় লাগ দেখিয়েছে, তখন ওখান থেকে পালিয়ে গেছে। পালিয়ে এসে, হ্যাঁ, এবার কৃষ্ণের কাছে এসে কৃষ্ণকে বকা দেওয়া শুরু করছে। হ্যাঁ, তোকে আমি কতদিন ধরে বলছি যে মন চুরি করা ছেড়ে দে, আমার কথাকে শুনেছিস, আমার পরামর্শ অবহেলা করেছিস, তার জন্য তোর আজকে এত কষ্ট। আমি তোকে এত আইডিয়া দিয়েছি, এত পরামর্শ করেছি, দিয়েছি, তুই আমার কথা পাত্তাই দিচ্ছিস না, এত কষ্ট। আমি কি করব, যদি অন্য কেউ বাঁধতো তাহলে আমি ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু মা বেঁধেছে, আমি কি করতে পারি বলতো? কে বেঁধেছে? মা বেঁধেছে, তাহলে আমি কি করতে পারি? আমি অসহায় এখন, তাকে বাধা দিতে আমার কি বা করণীয় আছে? কাকে? মাকে বাধা দিতে আমার কি করণীয় আছে? কেন ওটা বলছে না, আমি এখন তোকে বাধা দেবো, আমাকে সব দিবে, আমাকে সব বেঁধে পিটাবে, তারপরে এই জন্য আমার কিছু করার নাই। শুনলাম তুই নাকি নদীর ভাণ্ড ভেঙেছিস, কেন এটা করলি? ঠিক আছে, পাত্রই যখন ভেঙেছিস, তো সেখানে তুই থেমে যেতি না, তুই আবার দুষ্টমি চালিয়ে গেলি। মা তো আরো রেগে গেল। হ্যাঁ, তখন একটু সহানুভূতি ভাবে বলছেন, আমার সোনার ভাই কৃষ্ণ, আমি দুঃখিত, কিন্তু আমার করণীয় কিছু নেই। এই শুনে কৃষ্ণ আরো অধিক ভাবে কান্না করতে শুরু করলো। অপেক্ষা করছি। বলরাম তখন বললে চললেন, আমি এতবার তোকে চুরি করা বন্ধ করতে বললাম, সে ত্যাগ করতে বলেছি, তুই আমার কথা কান পাত দিলি না, কোনো কর্ণে নিলি না। আমার এত পরামর্শ এই সাজায় তোর জন্য উপযুক্ত হয়েছে, বুঝতে পারলি? এটাই তোর জন্য ঠিক আছে, কথা না শুনলে এই হয়। হ্যাঁ, আজ এতদিনে তোর শাস্তি হলো। হ্যাঁ, কান্না ছাড়া আর কোনো গতি নাই, কে তোর বন্ধন মোচন করবে? বলরাম মা যশোদাকে অনুনয় করে বললেন, মা দয়া করে ওর বন্ধন খুলে দাও, দাও না। তারপর বললেন, বেশ, তবে আমি ওর বন্ধন মোচন করব, গিয়ে বন্ধন খুলে দিই। বলরামের আশা ছিল যে মা যশোদা ক্রোধ ভুলে বলরামকে বলবেন যে কৃষ্ণের বন্ধন খুলে দিতে। মানে একটু এতক্ষণ রাগ দেখিয়েছে, এবার নম্র হয়ে বলছে। দেখছে কি মা যশোদা তাও হিলছে না, দয়া হয়নি। হ্যাঁ, অবশেষে বলরামের কাছে, হ্যাঁ, অবশেষে বলরাম কৃষ্ণের কাছে ফিরে গিয়ে, হ্যাঁ, ফিরে গেলেন এবং তারা দুজনে একসাথে কান্না করা শুরু করছে। কৃষ্ণ কাঁদছিলেন, তার তাকে বেঁধে রেখেছে এই জন্য, আর বলরাম কেঁদেছে সে অসহায় বলে। কেন ভাইকে বেঁধেছে, এখন আমি একা, আমি অসহায়, মার কাছে বকা খাচ্ছে, ওর কাছে ও কান্না করছে, ওকে বেঁধে রেখেছে, এখন আমি অসহায়, আমি একা কি করবো? দুইজনে কান্না করা শুরু করছে, একে দুই ভাই। কৃষ্ণকে বন্ধনের পরে মা যশোদা তার দৈনন্দিন গৃহকর্ম সমাধানের জন্য চলে গিয়েছিলেন। যখন তার জননী গৃহকার্যে নিযুক্ত ছিলেন, শ্রীকৃষ্ণ তখন বন্ধনগ্রস্ত দশায় দুটি অর্জুন বৃক্ষের প্রতি দৃষ্টিপাত করেছে। বুঝা গেল? এই অর্জুন বৃক্ষ নিয়ে আরো লীলা আছে। হ্যাঁ, সেই লীলাটা আজকে হাত দিব না। এই অর্জুন বৃক্ষের প্রতি দৃষ্টিপাত করেছে, কেন দৃষ্টিপাত করেছেন, তার কারণটা কি? হ্যাঁ, তার কি প্ল্যান অর্জুন বৃক্ষ নিয়ে, সেটা নিয়ে বিস্তারিত আমরা কালকে আলোচনা করবো। ওকে, হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী শ্রী রাধা দামোদর কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে।